আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা, আমরা যাই হোক বের হয়েছি। আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না, মামলা তো দুনিয়ার মানুষের আছে, সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে। নিজে বিচারপতি, নিজে মামলার বাদী। তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম। কথা বলে না কেন? ওদের নামাজ রোজা, ওদের এই হজ দান সাদকা যাই করেছে সব মাঠে মারা গেছে। সামনে যারা আসবে তাদেরটা যেন মাঠে মারা না যায়, এই জন্য সতর্ক করছি। আপনি যেন জালেম হয়ে যাবেন না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, জালেম ছাড়া তারা নেতৃত্ব দিতে পারবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করার পর হেলিকপ্টার যারা দেখেননি, এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে, ওইটা আবার 10 মিনিট ধরে দেখবেন নাকি। কি আশ্চর্য যশোরের মানুষ গো, হেলিকপ্টার উড়ে গেলে যদি কোরআন বাদ দিয়ে দিকে তাকিয়ে থাকা লাগে, আমার মনে হয় পরে মনে যদি একটু খোলামেলা আসে, আপনি মনে হয় পাগল হয়ে যাবে। না, আশা করছি এদিকে খেয়াল করেন। যা কোনারা চলে যাক, একটু ঘুরতে ঘুরতে ওঠে তো। যারা জালেম তারা নেতৃত্বে আসতে পারবেন না। সুতরাং জুলুমবাজ যারা, এদের জন্য নেতা হওয়া হারাম, এদের পেছনে থাকাও হারাম। 4 নম্বরে নেতা হতে পারবে না তারা যে মানুষগুলো, এবার আমি দলিল দিচ্ছি। সূরা শুআরা 19 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 52 নম্বর আয়াত, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না। দুনিয়াতে যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে, দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয়। এই আয়াতের ভেতরে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, আমি যতগুলো তাফসীর দেখেছি, মুফাসসিরিনে ইকরাম লিখেছেন এখানে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। যশোরবাসী হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ নিষেধ করেন অনুসরণ করতে তাদের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়। এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। 2 নম্বরে ওয়ালা ইউসলিহুন, দুনিয়ায় যারা সংশোধন চায় না, এ পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না, শুধু মুখে বলে উড়িয়েছে 15.5 বছর যে আমরা শান্তি চাই। যত অশান্তির দাবানল তাদের মাধ্যমে জ্বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা যে অশান্তির কারণ ছিল, রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে। গতকালকে পুলিশের আইজি ঘোষণা দিয়েছে, নিষিদ্ধ সংগঠন যারা ছাত্রলীগ, ওরা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক, রাষ্ট্র কর্তৃক, এই দেশে মিছিল মিটিং করা রাজনৈতিক কোন অধিকার তাদের আর নেই। যত দল এই দেশে নিষিদ্ধ আছে, হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, বাংলা ভাই সহ যাদেরই দল ছিল, ওদের মতো এখন এইটা। সুতরাং এই দলে যদি কেউ নামও লিখায়, তার 6 মাস জেল। কেউ যদি নাম লেখা এ দলে 6 মাস জেল, আর যদি প্রমাণ হয় 6 বছর। বাকিটা আর বললাম না, কি করবে জনগণ? এজন্য আমার প্রশ্ন হচ্ছে, যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন, বিশ্বজিতের মতো মানুষকেও যারা ছাড়েননি, বিশ্বজিৎকে যে শেষ পর্যন্ত কোপ দিয়েছিল, সেই লোকটা আমার সাথে ছিল জেলখানায়, শাও এ খুলনায় বাড়ি। ওরা আমি বারবার বলতাম, আপনি এই কাজ করলেন কেন? আবেগে দলের কথা মতো করেছিলাম। এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি নিচ্ছে না, আমারই ভোগ করা লাগছে। সুতরাং 15.5 বছরে যা করেছেন, আপনার
ওনার শাস্তি আপনাকেই ভোগ করা লাগবে। আসার সময় পুলিশ আমাকে বলছিল আপনি এই ওয়াজ করবেন, যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয়, আর যারা নিরপেক্ষ ছিল, বাবা শাহজালাল সব হালাল বলে চলছিল, এদের যেন কিছু না হয়। তার মানে ওনারাও একটা ঝামেলায়। আমার মামলার আয়ু পর্যন্ত আমার এখন স্যার বলে, স্যার আমি যে আপনার কাছে ওই টাকা নিয়েছিলাম এটার জন্য আপনি বললেন না। ও আমারে স্মরণ করিয়ে দিচ্ছে না। আমার তো মনে ছিল না 3 বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে। পুলিশ এসে জিজ্ঞাসা করছে, ওই তোর বাবা কোথায়? বলছে চৌকির নিচে বলি আছে, আমি বলবো না। তো বইটাই দিয়েছি। সুতরাং যারা অন্যায় করেছেন, অনুশোচনা হচ্ছে, আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে, আমি সামনে যাব ইনশাআল্লাহ। নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম। সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা। আমরা এদের পেছনে থাকতে রাজি আছি না? সে যেই হোক, যদি শান্তি স্থাপন করতে চায় আর ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, এরা ফাসাদকারী, এদের পেছনে থাকা যাবে না। এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায়, আপনি তাদের পেছনে থাকবেন। এটা যদি রাজনীতি হয় রাজনীতি, এটা যদি কোরআনের নীতি হয় কোরআনের নীতি। কিছু মানুষ আছে এখনো পর্যন্ত এই দেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদকা করে। এরা রাসূলের 13 বছরের জীবনী শুনতে চায়, কিন্তু বাকি 10 বছরের জীবনী শুনতে গেলে ওদের চুলকানি ওঠে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মক্কার জীবনে 13 বছর অত্যাচারিত হয়েছিলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন। নবীজি তো 13 বছর, আর আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি। কথা বলেন। সুতরাং এই সিস্টেম অনুযায়ী এখন 10টা বছর নবীজির মতো কোরআন দিয়ে এই দেশ চলবে, আর এইটাই সবচাইতে বড় সুন্নাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত চিন্তা করতে পারে, তার আমলনামায় 100 শহীদ আবু সাঈদের মতো গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। একজন আবু সাঈদ নিয়েই যদি এদের স্বাধীন হয়ে যায়, 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবেন, যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায়। এই কথা বলেন না কেন? এটা নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, এটা ফরজ। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, 2 জন নবীকে তো আল্লাহ রাজত্বই দিয়েছিলেন, হযরত দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালাম। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেক নবীর জীবনের মিশন ভীষণ এইটা ছিল, আনাকিমুদ্দিন, জমিনে দিন কায়েম করা লাগবে। আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হয়তো কম বেশি ছিল কোন মাসলা মাসাইলে, বিধানে, কিন্তু এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য, যে আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করা লাগবে। ওয়া তাতাফাররাকু ফি, এখানে কোনো মাসলা মাসাইল আর নেই, কোনো ফতোয়াবাজিও নেই, কোনো মত পার্থক্য চলবে না। কথা বলেন না কেন? এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাসলুম, সে যে দলের লোক হোক। কথা বলুন। বিএনপির এক একজনের নামে 313টা মামলা দেখেছি আমি আদালতে। ওর বাড়ি বড় তো নাই, বললাম ভাই মামলা কয়টা? বলছে বেশি না, 313টা। বলেন তো 313টা যার মামলা, এক একটা যদি হাজিরা দেওয়া লাগে, ওর বছরে আর কোনো কাজ করার কায়দা আছে? আমারে বলেছিল 50টা মামলা দেব, আমারে 2টা দিয়েছে, টাকা নিয়েছে বাবার কাছ থেকে 10 লাখ, এই জন্য আমারে আর মামলা দেয়। এই 2টাই আমার হাজিরা দিতেই মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো। এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছে, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এরা মজলুম ছিল। আজকে সাতক্ষীরায় ছিলাম 12টা থেকে 1টা পর্যন্ত। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন, উনিও 4 বছর ছিলেন জেলখানায়। তার নামেও শত শত মামলা। বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, অন্যান্য ইসলামী দলের ভাইরা, আমরা যারা ছিলাম দেশে ক্ষমতাবাদ দিয়ে সবাই মাসলুম। এখন যে অবস্থা এসেছে, এখন কিন্তু সব এক হওয়ার সময়। উহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়ে
হয়েই গিয়েছিল, কথা বলেন না কেন? তো বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এখন যদিও বিদায় হয়েছে, যদি এখনো এক হতে না পারি, সত্যিই কিন্তু উহুদের মতো পরাজয় আবার আসবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন? উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর পাকা ডিম খাচ্ছে তা না, উনি কিছু করছে। সুতরাং আমরা যেন ফাঁদে পা না দেই, সব বাদ। আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে। উনি জেলখানায় আমার সাথে 3 বছর একাধারে ছিলেন। মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে কি ভাবতা আমার ভেতরে, চা এসেছে। এই শব্দ জিনিস দিয়েছেন, একটু নরম জিনিস দেবেন। আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি। ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমিন নিয়ে, কেউ হাতে বোক বাঁধা নিয়ে, এই নিয়ে মারামারি করছি। বাইরে যদি যেতে পারি সব বাদ, এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব। উনি সেইটাই এখন করছে। উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম, চরমনায় হেফাজত ইসলাম পন্থী যারা আছে, টুপি মাথায় দিক আর না দিক, আল্লাহ রাসূল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। কথা বলে না কেন? এটা যে নফল না ফরজ? আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এইটা। বিশ্ব নবী ফরজকে কায়েম করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে। ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন 17ই রমজান বদরের যুদ্ধে। এমন একটা ফরজ এটা, এটার জন্য নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই। এই সময় যেহেতু সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দাম দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ। আমরা নেতৃত্বের গোনা বলি যে 27টা, সবগুলো তো শেষ হবে না। আমি আজকের মতো পর্যন্ত বললাম, আমি তাফসিরে যাই। 2টা আয়াত পড়েছি, সূরা মাইদা থেকে একটা, আলে ইমরান থেকে আলে ইমরানটা আগে আছে, আমি এটা দিয়ে শুরু করছি। কিছুদিন পরে